নমস্কার বন্ধুরা, আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যে কোনো আনন্দ অনুষ্ঠানে চেয়ে থাকি সকলকে মিষ্টিমুখ করাতে, আর সেটা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই বন্ধুরা, আজকে আমরা নিয়ে হাজির হয়েছি গোবিন্দভোগ চালের তৈরি দারুণ স্বাদের এক মিষ্টির রেসিপির সঙ্গে। তবে রেসিপি শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, গোবিন্দভোগ চালের এই মিষ্টি বানাতে এখানে 300 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ফ্যানের হাওয়ায় রেখে দেওয়া হয়েছে, যাতে এর জল ভালোভাবে শুকিয়ে যায়। এছাড়াও এই রেসিপিটির জন্য লাগছে হাফ কাপ কাজু, কয়েকটা আমন্ড বাদাম, 1 চামচ পরিমাণে ছোট এলাচের দানা, আর চিনি নেওয়া হয়েছে 250 গ্রাম, আর কিছু কিশমিশ নেওয়া হয়েছে গার্নিশিংয়ের জন্য। এবার কড়াইতে দেওয়া হচ্ছে ঘি গরম হতে জল ঝরানো গোবিন্দভোগ চাল দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত চাল ভেজে যেতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট ভেজে নেওয়ার পর এতে অ্যাড করতে হবে আমন্ড বাদাম, 2-1 নেড়েচেড়ে কাজুও অ্যাড করে দিতে হবে। কাজু দিয়ে নাড়াচাড়া করতে করতেই দিয়ে দিতে হবে এলাচের দানা। এবার সমস্ত কিছুকে আরও 1.5 থেকে 2 মিনিট ভেজে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নেবার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা এটাকে গুঁড়ো করেছি, তবে বেশি মিহি পাউডার করিনি। এটার মধ্যে ছোট ছোট দানা ভাব কিন্তু রয়েছে। এইভাবে সমস্ত চাল গুঁড়ো করা হয়ে গেলে এরপরে আমাদেরকে চিনির শিরা তৈরি করে নিতে হবে, আর তার জন্য কড়াইতে সামান্য জল দিয়ে চিনি দিতে হবে আর ক্রমাগত নেড়ে যেতে হবে। চিনি ধীরে ধীরে গলতে শুরু করেছে। বন্ধুরা, আপনারা চাইলে চিনির ক্যারামেল তৈরি করে নিতে পারেন, তবে আমরা চিনি বেশি জাল দেব না। সমস্ত চিনি গলে গিয়ে ফুটতে শুরু করলেই চালের গুঁড়ো দিয়ে দেব, যেটা আমরা কিছুক্ষণ আগেই তৈরি করে নিয়েছিলাম। এখন ক্রমাগত নেড়ে যেতে হবে এবং চিনির শিরা আর চালের গুঁড়োর মধ্যে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে যেতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে বেশ ঘন করে জাল দেওয়া দুধ এতে অ্যাড করতে হবে। দুধ ঢেলে দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবে নাড়াচাড়া শুরু করে দিতে হবে, যাতে চালের গুঁড়ো দলা পাকিয়ে না যায়। বেশ ঘন করে জাল দেওয়া দুধ ব্যবহার করলে এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। গ্যাসের ফ্লেম হাইতে রেখে রান্নাটা করে যেতে হবে। দেখুন বন্ধুরা, এটা ফুটতে শুরু করেছে এবং ধীরে ধীরে ঘন হয়ে আসছে। এখন পুরোপুরি ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। এই অবস্থায় সামান্য গুঁড়ো দুধ দিয়ে চালের মধ্যে খুব ভালো করে গুঁড়ো দুধ মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে ঘিকেও খুব ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে এবং ঘি ভালোভাবে মেশানো হয়ে গেলে কড়াই নামিয়ে নিতে হবে। এবার একটা ট্রে বা বড় পাত্রে সাদা কাগজ পেতে তার উপর ঘি দিয়ে খুব ভালো করে সমগ্র কাগজে ঘি মাখিয়ে নিতে হবে। আমরা এখানে ছোট বড় মাপের 2টো ট্রে নিয়ে নিয়েছি। এবার ঘি মাখানো কাগজে দিতে হবে তৈরি করে রাখা দুধ, চিনি, গোবিন্দভোগ চালের মিশ্রণ। পরিমাণ মতো মিশ্রণ দেবার পর প্রথম দিকে বড় চামচ, যেহেতু এটা গরম রয়েছে তাই বড় চামচের সাহায্যে ও পরে হাতের সাহায্যে সমান করে নিতে হবে। সমান করে নেবার পর সামান্য ঘি দিয়ে এর ওপর মাখিয়ে নিলে সন্দেশগুলো অনেক মোলায়েম তৈরি হবে। দেখুন বন্ধুরা, আমরা 2টো ট্রের মিশ্রণকে তৈরি করে নিয়েছি। এখন ছুরির সাহায্যে চৌকো চৌকো করে সন্দেশের শেপ দিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পর এর ওপর দিয়ে কিশমিশ রেখে সাজিয়ে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, আমরা 2টো জায়গার মিশ্রণকে সন্দেশের আকারে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পর। গোবিন্দভোগ চালের সন্দেশ কিন্তু খাবার জন্য পুরোপুরি তৈরি। এখন এগুলো কেটে তুলে নিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এই মিষ্টিগুলো কিন্তু খুব সহজেই কাগজ থেকে উঠে আসছে। আপনারাও অবশ্যই বানাবেন।
আর আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।